গফুরুর রহিম, রহমানুর রহিম। ওই আপনার জান্নাত তো আমার কিসমতে নাই। আপনার জান্নাত পাওয়ার মতো আমি এমন কোনো কাজ করি নাই। আপনি তো গফুরুর রহিম, দয়া করে যেহেতু আপনি আমাকে জান্নাতের ভিতরে ঢুকা দিয়েছেন, আপনি আর আমাকে জান্নাত থেকে বের করে দিয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, বান্দারে আমার জান্নাত কি তোর পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন আমার একবার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে আমি তোর জন্য এরকম একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি তোর। মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়ার আরাম আয়েশ আনন্দ ফুর্তি টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিরাট জান্নাত আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছেন। এই জান্নাত হবে চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে মধুর প্রস্রবণ রয়েছে, দুধের প্রস্রবণ রয়েছে, ওই পানির প্রস্রবণ রয়েছে। এই জান্নাতের ভিতরে ঝর্ণা ধারা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন। সেই জান্নাতের ভিতরে থাকবে এয়ার কন্ডিশন, ওরে রোদের খরতাপ সেখানে হবে না, ঠান্ডার প্রচন্ডতা সেখানে থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে জান্নাতীরা জান্নাতের ভিতরে ঠেস লাগায়া লাগায়া বসে থাকবে। জান্নাতীদের মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি তাদের থাকবে না। দুনিয়ায় মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, পেরেশানি তাদের থাকবে না। সেখানে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার সমস্ত পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, বাঁচিয়ে রাখতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। সেই জান্নাতের রিসিপশন কেমন হবে আপনি আন্দাজ করতে পারবেন। রিসিপশন কারে? দুনিয়ার প্রধানমন্ত্রী, এমপি সাহেবের 4-5টা পুলিশ এসে ফট করে একটা সেলট মারে, বাট শেষ হয়ে গেল। এরকম নয়।
জান্নাতীদেরকেও রিসিপশন করা হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে প্রবেশ করতে লাগবে, জান্নাতীদের দিকে যেতে লাগবে, আল্লাহ পাক শোনায় দিচ্ছে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীরা যখন জান্নাতের দরজার দিকে মুখোমুখি তারা হবে, তখন তার রক্ষীগণ তাকে বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে টাটকা টাটকা সুখগুলি আরামগুলি বর্জন করেছো, দুই পা দিয়ে ঠেলে দিয়েছো, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, রাতের ঘুম হারাম করেছো। আজকে তোমরা আমাদের সালাম গ্রহণ করো আর চিরকালের জন্য তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে তোমাদের আর বাইর হওয়া লাগবে না, চিরকালের জন্য তোমরা জান্নাতের ভিতরে অবস্থান করতে পারবে। জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে, জান্নাতীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদের সঙ্গে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিবেন। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া সাওয়াজনাহুম বিহুরিন আইন। জান্নাতীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিবেন। সেই হুররা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বর্ণনা দিচ্ছেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে এদেরকে কোন জিন এবং ইনসান তাদেরকে এখনো স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কেমন হবে? কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। পরে ঝিনুকের ভিতরে মণিমুক্তা যেমন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকেও এইভাবে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, হে জান্নাতীরা, আমি যে নিয়ামত তোমাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা মোতাবেক সব কি তোমরা পেয়েছো কিনা? ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য তো চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। কাফেরদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন না, কিন্তু এক জাররা বিন্দু ঈমান যার ভিতরে আছে তার পুরস্কার কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে আল্লাহ প্রবেশ করায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে
জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গাটায় রেখে দাও। লোকটি যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকার মতো জায়গা পাবে, তখন লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, এ বান্দারে, তোকে তো আমি জাহান্নাম থেকে মাফ করে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলাম। জাহান্নামের আযাব থেকে তো বেঁচে গিয়েছো, এখন আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, আপনার জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাত তো আমার কিসমতে নাই, আমার কপালে নাই। তবে যদি মেহেরবানি করে দয়া করে ওই যে জান্নাতের গেটটা দেখা যায়, জান্নাতের গেটের ওইখানে আমাকে যদি একটু দাঁড় করিয়ে দিতে, আপনার জান্নাতের অফুরন্ত নিয়ামত আমি একটু মন ভরে দেখতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার আরজি পূরণ করবেন। ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারে রে, আমার এই বান্দাকে জান্নাতের জাহান্নামের এই মাঝখান থেকে নিয়া ওই জান্নাতের গেটের ওইখানে দাঁড় করিয়া দাও। লোকটি যখন জান্নাতের দরজার ওইখানে থাকার মতো জায়গা পাবে, তখন একটু আর চোখে জান্নাতের দিকে তাকাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। আল্লাহ পাক আবার ডেকে বলবেন, বান্দারে, আবার কান্দো কেন? তুই জান্নাতের গেটের এইখানে আসতে চাইছিস, আমি আয়না দিলাম, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, আপনার জান্নাতের অফুরন্ত নিয়ামত আমি কিছুই এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। আপনার জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, আমার তো জান্নাত আমার কপালে নাই, এমন ভালো কাজ করি নাই যে আপনি আমাকে জান্নাত দিবেন। ও মালিক, আপনি যদি আমাকে জান্নাতের মাঝখানে যদি আমাকে একটু রেখা দিতেন, আপনার কাছে ওয়াদা করে যাই, আপনার জান্নাতের ভিতরে ঢুকবো আর সাথে সাথে বের হয়ে যাব। আপনার কাছে ওয়াদা করি মালিক, আপনার জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ধরবো না, খাইবো না, শুইবো না, আপনার জান্নাতে ঢুকবো আর সাথে সাথে বের হয়ে যাব। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে রেখে দাও। লোকটি যখন জান্নাতের মাঝখানে থাকার মতো জায়গা পাবে, নবী আমার ডেকে বলে, লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে, কেন তুমি আবার কাঁদো? জান্নাতের দরজার কাছে আসতে চেয়েছো, আয়না দিলাম, আবার জান্নাতের ভিতরে ঢুকতে চেয়েছো, আবার জান্নাতের ভিতরেও ঢুকাইয়া দিলাম, আবার কেন কান্না করো? লোকটি বলবে, রব্বুল আলামিন, আপনি তো গফুরুর রহিম, রহমানুর রহিম, ওই আপনার জান্নাত আমার কিসমতে নাই, আপনার জান্নাত পাওয়ার মতো আমি এমন কোনো কাজ করি নাই। আপনি তো গফুরুর রহিম, দয়া করে যেহেতু আপনি আমাকে জান্নাতের ভিতরে ঢুকা দিয়েছেন, আপনি আর আমাকে জান্নাত থেকে বের করে দিয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, বান্দারে, আমার জান্নাত কি তোর পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, আমার একবার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে, আমি তোর জন্য এরকম একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি তোর জন্য রিজার্ভ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম, ও আমার জান্নাতীরা, আমি যে ওয়াদা তোমাদেরকে করেছিলাম আমার সব ওয়াদা মোতাবেক তোমরা সব পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, মালিক আপনার ওয়াদা মোতাবেক আমরা সব কিছু পেয়েছি। রব্বুল আলামিন বলবেন, না না, সব পাও নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমি আল্লাহর কাছে আরো বেশি কিছু আছে। সেই বেশি জিনিসটা কি তারা বুঝতে পারবে না। নবী আমার ডেকে বলে, জান্নাতের সুখ আর শান্তি দুনিয়ার কোন চোখ নাই যা তা দেখেছে, কোন অন্তর তরণ নাই যা কল্পনা করতে পারে। এমন জান্নাত আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, এই জান্নাত কেউ দেখে না। জান্নাতীরা জান্নাত পাওয়ার পর এই বেশি জিনিসটা কি তারা বুঝতে পারবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ, জান্নাতীরা আপনার সব ওয়াদা মোতাবেক সব কিছু পেয়েছে, কিন্তু একটা জিনিস তারা পায় না। সেই একটা জিনিস হইল, বান্দারা আপনাকে না দেখা আপনার কোরআন বিশ্বাস কইরা, নবীর হাদিস বিশ্বাস কইরা জীবন চালিয়েছে, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, রাতের ঘুম হারাম কইরা কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ওরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনাকে না দেখা তারা বিশ্বাস করেছে, কোরআন হাদিস বিশ্বাস করে মেনে নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত এই জান্নাতীরা আপনাকে এখনো দেখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর সামনের ৭০,০০০ পর্দাকে সরায়া দিবেন। ৭০,০০০ পর্দা সরায়া আল্লাহ তাআলা যারা ফরজ সামনে থেকে সরায়া দিবেন। আল্লাহ তাআলার ৭০,০০০ পর্দা আল্লাহর সামনে থেকে সরায়া দিবেন। সরায়া দেওয়ার পর আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তার বান্দাগুলি তার রবের দিকে তাকিয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, রে মালিক, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দর্শন দিবেন, দেখা দিবেন। আল্লাহ পাক আল্লাহ যেই মুবারক মজলিস আপনি করবেন, জান্নাতীদেরকে দেখা দিবেন, ওই জান্নাতের অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আপনিও আমাদেরকে আপনাকে দেখার তৌফিক দিয়েন। জোরে জোরে বলেন আমিন।